কি মেহেন্দি হচ্ছে রে বাবা, একদম সুপার। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা ঠাকুর নিয়ে আসছিলাম। তারপরে দেখো শিব দুর্গা পুজোর দিন মানে বুধবার দিন আমরা একটু নদীতে স্নান করতে যাচ্ছি আমার গোপুসোনাদের নিয়ে, সবাইকে নিয়ে। কারণ ওই দিন একটু কুম্ভ মেলারও যোগ ছিল। তারপর শিব দুর্গা পুজো বারও করেছি, আমরা তাহলে সবাই মিলে আমরা নদীতে স্নান করে আসি। কারণ কুম্ভ মেলায় তো আর যেতে পারলাম না, ওই জন্য নদীতেই স্নানটা করেছিলাম। আর আমার বাপিদেরকেও নিয়ে গিয়েছে, আমি তোরাও চ। তারপরে দেখো ওকে যে স্নান করাবো ভেবেছিলাম, কিন্তু নিজে না স্নান করলে ওদেরকে তো স্নান করাতে নেই। ওই জন্য আমি প্রথমে একটু গাটা ডুবিয়ে নিলাম, কারণ মেয়েদের মাথা না ধুলেও শুদ্ধ, এটাই বলে। আমি জানি, এবার ঠিক নাকি আমি ঠিক জানি না। তারপর আমি গাটা ডুবিয়ে নিয়ে ওকে স্নানটা করিয়ে দিলাম। একে একে সবগুলোকেই করিয়ে দিচ্ছি। আমার লালাকে আগে করিয়ে দিয়েছিলাম, তারপর গদা, ভীম, আমার ভাই সবাইকে একসাথে করিয়ে দিলাম। দিয়ে ওদেরকে গাটা মুছিয়ে রেখে দিয়ে তারপর আমি স্নানটা করে নিয়েছিলাম। তারপর আমি স্নানটা করার পরে আমার দিদি বোনেরা সবাই করছিল, আমি ওদেরকে ধরে নিয়ে বসেছিলাম, কারণ ওদেরকে তো নিচে রাখতে নেই, ওদেরকে কোলে নিয়েই রাখতে হবে। ওই জন্য আমি আগে করে নিয়েছিলাম আর ওরা সবাই ছিল। তারপরে দেখো একটু চাল নিয়ে গিয়েছিলাম, ফুল নিয়ে গিয়েছিলাম দুলবো, যে একটু নদীতে ভাসিয়ে দিয়ে স্নানটা করে নিচ্ছি। ভাসিয়ে দিলাম, এবার ডুবে নিচ্ছি, স্নানটা করে নিচ্ছি। গঙ্গা মহারানীকে নমস্কার জানিয়ে স্নানটা করে নিলাম। তারপরে দেখো একজন কুম্ভ মেলায় গিয়েছিল, আমার বোন নিয়ে এসেছে এই জলটা, আমার দিদির বাড়িতে ও ছিল, ওইখান থেকে জলটা নিয়ে এসেছিলো। আমরা কি করলাম, একটু স্নান করে নিলাম নদীতে দাঁড়িয়েই, যাতে না নিচে জলটা পড়ে। ওই জন্য ওই নদীতে দাঁড়িয়েই আমি কি করেছিলাম, স্নানটা করে নিয়েছিলাম। তারপর আমার বাপেদের নিয়ে আমি বসেছিলাম, তারপর আমার দিদি, বোন আর আমার একটা বান্ধবী, ওরা সবাই মিলে স্নান করছে। তারপর ওদের বাড়িতে এসে ড্রেস পরিয়ে দিয়েছি, আজ পাঞ্জাবি পরিয়েছি, শিব দুর্গা পুজো বলে কথা, ওদেরকে একটু সাজতে হবে না, তাই না বলো? ওই জন্য একটু সেজে নিল। নতুন জামা নিয়ে আসিনি, ওইগুলোই পরিয়েছিলাম, ওইগুলো সরস্বতী পুজোর দিন পরিয়েছিলাম। তারপরে এই প্রথমবার পড়ালাম। তারপর দেখো তুলসী পাতা অর্পণ করে দিচ্ছি গোবিন্দর চরণে। তারপরে ফুল নিয়ে এসেছিলাম অনেকগুলো, আমি বলি ফুল নিয়ে আসবি, আমার বড় নিয়ে এসেছিলো আর টিয়াও নিয়ে এসেছিলো, সেইগুলোতে একটু চন্দন দিয়ে দিলাম। তারপর দেখো আমি একটু শিবের মাথায় জল ঢেলে দিলাম, এমনি ওটা সকালবেলা দিয়েছিলাম গঙ্গা জল দিয়ে। তারপর আমার মা বাড়ির শিবকে জল ঢেলেছিল সন্ধ্যাবেলায়, আমি সকালবেলা শুধু জাস্ট বেলপাতা আর হচ্ছে নীলকণ্ঠ ফুল দিয়েছিলাম। তারপরে দেখো এদেরকেও রেডি করিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি, তারপর সেন্ট দিয়ে দিচ্ছি চারজনকেই। তারপর আয়নাতে মুখ দেখে দিচ্ছি, মানে যেরকম রোজের করি সেই রকমই, নতুন কিচ্ছুই নেই। তারপর গুজিয়া নিয়ে এসেছিলো আমার বোন, সেটাই সেবা দিয়েছিলাম। দেখে নাও সবাইকে সাজিয়েছি, কেমন লাগছে আমাকে একটু জানাবে, আমার গোপুসোনাদের আর ভগবানদের কেমন লাগছে একটু জানাবে। তারপরে দেখো একটু আমাদের প্যান্ডেল, আমলি একটু ঘুরু ঘুরু করে আসবি। তারপর ঘুরতে নিয়ে গিয়েছিলাম আমার সোনাদের সবাইকে নিয়ে। তারপরে একটু বাবার কাছে ওদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আর আমি দেখো কেমন করছি, আমি বলছি ভিডিও করছো, ভিডিও মানে কি খুশি, মানে আমার অজান্তেই কেউ যদি আমার একটু ভিডিও ধরে দেয় আমি প্রচণ্ড খুশি হয়ে যাই। কারণ আমি সবাইকে বলে বলেই আমার ভিডিও করতে হয়, জানো, কেউ করে দেয় না এমনিতে। কিন্তু এই ভিডিওটা আমার দেওর করেছিল, ও এসেছিলো, ও দেখি না একা একাই ভিডিওটা চালু করেছে, ও জানে ওর বৌদি সবসময় ভিডিও করে, ও একা একাই ভিডিও করে দিচ্ছে। ওই জন্য আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। তারপর আমার লালাকে দেখো নিয়েছিল, এনারা সবাই বলছিল আমাকে একটু দিবে, আমলি তোমার জামা কাপড় ভালো তো, বলছে হ্যাঁ, আমলি তাহলে নাও, বলতে ওই জন্য দিয়েছিলাম। তারপর সবাই দেখছে, আমি একটু নিয়ে একটু ঘুরু ঘুরু করছিলাম। তারপর দেখো এখানে স্টেজ হচ্ছে, এখানে প্রোগ্রাম হবে, মানে অর্কেস্ট্রার হবে, যেরকম হয় আর কি অনুষ্ঠানে। তারপর দেখো ঘুরিয়ে নিয়ে এসে মিষ্টি সেবা দিয়ে দিচ্ছি, সেবা দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। এই মিষ্টিটা নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা, আর আমি যেই মানে যা কিছু বাড়িতে প্রথমে আসে ওদেরকে সেবা দিই, তারপরেই আমরা খাই। দেখো ওদেরকেও খাইয়ে দিলাম, মিষ্টি জল খাইয়ে দিচ্ছি, তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। আমি একেবারে ঘুমিয়ে পড়, কারণ আমরা আবার খাওয়া দাওয়া করে আবার অনুষ্ঠান দেখতে যাব। ওই জন্যই নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে এসে সেদিনকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 8টা নাগাদ, কারণ নাহলে একটু দেরিতেই ঘুম পাড়াই, দেরিতে মানে আমি যখন ঘুমাই তখনই ওদেরকে ঘুমটা পাড়াই। আমার সোনারাও ঘুমিয়ে পড়লো। এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানাবে। টাটা।